আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই রমজান ভ্লগ 2। আপনারা গত ভ্লগে দেখেছিলেন যে আমি ছানা বানাচ্ছিলাম, তো আমি এখানে সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। ছানা হওয়ার পরে আমি 1 লিটার ছানাতে আমি এক টিনের একটু কম আর কি, 2টা টিন যেহেতু ছিল, কনডেন্স মিল্ক, একটা ডিম দিয়ে ছানাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলি। তারপরে সেটা মাইক্রোওভেনে 7 মিনিটস দিই। তারপরে দেখেন খুব সুন্দর একটা ছানা হয়ে গেল। তারপরে যখন আমি কাটি, পানির মধ্যে চাকুটা একটুভাবে ভিজিয়ে নিই, তাহলে কাটতে সুবিধা হয়। তারপরে আমি আস্তে আস্তে কেটে তারপরে আপনি আপনার মতো বাদাম বা কিশমিশ যেটা ইচ্ছে দিতে পারেন। আমি যতবার এভাবে পিস করবো ততবার একটু পানিতে ভিজিয়ে নেব, সো দ্যাট আই ক্যান কাট ইভেনলি অ্যান্ড স্মুথলি। এভাবে দেখেন প্রথমটা একটু কাট করাটা একটু অসুবিধা হতে পারে, কিন্তু তারপর ইট বিকামস নাইস অ্যান্ড ফাইন। আপনাদের মাইক্রোওভেনের টেম্পারেচারটা দেখে নেবেন। আমার 7 মিনিটসই হয়ে যায়, আসলে 5 মিনিটস দিলেই হতো। এবং আমি অতটা বেশি মিহি করি না মিক্সচারটা। আমার হাজব্যান্ড যেহেতু দেশীয় একটু রাফ সারফেস লাইক করে, এই জন্য আমি ওভাবেই রেখে দিই। এরপরে চলে আসলাম হচ্ছে আমার ফালুদাটা। আপনারা দেখেছেন ফালুদাটা অ্যাকচুয়ালি খুব সুন্দর হয়েছিল। আমি প্যাকেটের মিক্সচার দিয়ে করেছি, আমি জেলি বানিয়েছি। এখানে চিকেনের ম্যারিনেশন একটু পরে হবে। এখানে আমি একটু ফ্লাক্স সিড অ্যান্ড চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, যেটা গ্লাসের উপর আমি দিব। এবং ফ্লাক্স সিড, চিয়া সিড অ্যাকচুয়ালি শরীরের ডিটক্স করতে খুবই হেল্প করে। আমি এমনি এটা সকালবেলা এমনিই খাই। তো আমি এখানে রুহাবসা যেটা, সেটা আমি দিয়ে দিয়েছিলাম দুধের মধ্যে। আসলে এটা গরম দুধে না দিলেই হতো, আমি পরে দিলেও পারতাম, বাট আই ওয়াজ বিকামিং এ বিট ইমপেশেন্ট। তাই আমি রুহাবসাটা দিয়ে একটু নাড়তে থাকি, জাস্ট টু সি দ্য পিঙ্ক কালার অফ দ্য ড্রিঙ্ক। কারণ আমার হাজব্যান্ড একটু পিঙ্ক কালারটা পছন্দ করে, এই জন্য আমি এটা পিঙ্ক কালার করে ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা করার পর আমি এটা ফ্রিজে রেখে দিলাম। এবার ঝটপট চলে আসি, আমি চিকেন ক্যাশিউনাট সালাদ করলাম। চিকেন ব্রেস্ট পিসগুলো, যেগুলো বোনলেস পিসগুলো কীভাবে কেটে আমি সয়া সস, লবণ, হলুদ, একটু প্যাপ্রিকার, মরিচের গুঁড়া দিয়ে একটু আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখি, সো দ্যাট ম্যারিনেশনটা খুব সুন্দর করে হয়। চটপট করে আপনাদেরকে সব বলছি, যেহেতু অনেকগুলো রেসিপি আছে। দেখেন আমি সব কিছু দিয়ে দিয়েছি উইথ সস, সয়া সস টু ফিশ সসের মুখটা খুলতে পারিনি, এই জন্য দিই নাই। এবং অর্ধেকটা আমি জিপলক বেগে রেখে দিয়েছি, যে কোনো সময় আমি আবার এটা ফ্রাই করে খেতে পারবো। এদিকে আমি চিকেনটা আসলে একই মেজারে কাটতে হয়, ওদিকে সাথে সাথে বাদামগুলোকে ভাজতে হয়। ক্যাশিউনাট আর কি, এটাকে অন্য কোনো বাদাম না, কারণ ক্যাশিউনাটটা খুবই টেস্টি একটা বাদাম। এবং সেই রসুনটাকে একটু তেলের মধ্যে খুব ভালো করে লাল করে নিতে হবে। রসুনটাকে আপনি অলিভ অয়েলে ভেজে লাল করে সেই তেলটাকে দিয়ে আপনাকে সালাডটাকে মিক্সচার করতে হবে। এই মিক্সচারে আপনাকে একটা সস বানাতে হবে, সেটা টমেটো সস, বারবিকিউ সস, চিলি সস, সয়া সস, ফিশ সস, সব কিছু মিলে একটু ভিনেগার দিয়ে, একটু লবণ এবং একটু সুগার দিয়ে আপনি এটা মিক্স করে নিলে খুবই মজা হয়। আমি যখন এভাবে ভাজতেছিলাম তখন আমি এভাবে ক্যাপসিকামটা একই কিউব করে কেটে নিই, লেবু কেটে নিই, সব কিছু সুন্দর করে কেটে নিই। এবং বাদামটা যেন পুড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, পুড়ে গেলে একদম তিতো লাগে, এই জন্য একটু হালকা বাদামি কালার রাখতে হবে। ওদিকে সস বানাতে হবে, এভাবে সালাদগুলো কেটে রাখতে হবে, রসুনটা ভাজতে হবে এবং তারপর সুন্দর করে সব কিছু মিক্স করে পরিবেশন করতে হবে। আজকের মতো এখানে, অনেক ভালো থাকেন, আল্লাহ হাফেজ।